হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমরা প্ল্যান্ট হরমোন সম্পর্কে পড়েছিলাম। তিনটে যে প্ল্যান্ট হরমোন আছে সে তিনটেই আমরা পড়ে ফেলেছিলাম। তো আজকে আমি সেখান থেকে কিছু এমসিকিউ এনেছি, যে প্রশ্নগুলো সবসময় পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ক্লাসটা খুব ভালো হতে চলেছে, তো স্কিপ না করে একদম শেষ অবধি দেখো। ফার্স্ট প্রশ্ন বলেছে, কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে? আর একটা কথা বলবো, এই ক্লাসটা দেখার আগে যারা আমার ওই ডিটেলস ক্লাসটা দেখোনি, খুবই ছোট ছোট আছে, সেই ক্লাসটা একবার দেখে নিও, তাহলে আজকের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পারবে। তো উদ্ভিদের কোষ বিভাজনে কে সাহায্য করে? অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন নাকি ABA মানে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড? বলো, কে সাহায্য করে কোষ বিভাজনে? কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে আমাদের সাইটোকাইনিন। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলেছে, বীজ অঙ্কুরোদ্গম ও কাণ্ড লম্বা করতে কে সাহায্য করে? তো বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে আর কাণ্ড লম্বা করতে কে সাহায্য করে? অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন নাকি ইথিলিন? সঠিক উত্তর হবে জিবরেলিন, মানে হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যার জন্য প্রধান কাণ্ড সোজা বাড়ে আর আশেপাশের ডাল বাড়তে পারে না, সেটা কোন হরমোন? অক্সিন, ABA মানে অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন, ইথিলিন। তো আমরা পড়েছি যে কাণ্ডকে সোজাসুজি বাড়তে কে সাহায্য করে না? অক্সিন সাহায্য করে। অক্সিন মেনলি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে, ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে? তো বলেছে অপশানগুলো অক্সিন, জিবরেলিন, ইথিলিন নাকি সাইটোকাইনিন। তো ফল পাকাতে কে সাহায্য করে না? ইথিলিন সাহায্য করে। আর ইথিলিন কিন্তু হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। ঠিক আছে, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। বেসিক্যালি আম, কলা এদের ক্ষেত্রে এই ইথিলিন প্রয়োগ করা হয়ে থাকে। যদি এরকমভাবে কোশ্চেনটা আসতো যে কোন গ্যাসীয় হরমোন ফল পাকাতে হেল্প করে, তো অ্যান্সার হবে ইথিলিন। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 5 নম্বর প্রশ্ন বলছে, খরা ঠান্ডা চাপের সময় পাতা ঝরায় কোন হরমোন? বলছে খরার সময়, ঠান্ডার সময় কোন হরমোনটা উদ্ভিদের পাতাকে ঝরিয়ে দেয়? অক্সিন, জিবরেলিন, ABA নাকি ইথিলিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ABA মানে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। সেই জন্য ABA কে কিন্তু স্টুডেন্ট স্ট্রেস হরমোন বলে। ঠিক আছে, স্ট্রেস হরমোন ও হচ্ছে তোমার ডরমেন্সি হরমোন বলে। বোঝা গেল? ডরমেন্সি হরমোনও কিন্তু বলা হয়। উদ্ভিদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু না, সেটা কিন্তু কর্টিসল হয়ে যাবে। তো উদ্ভিদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন বলা হয় হচ্ছে তোমার অ্যাবসিসিক অ্যাসিডকে। নেক্সট প্রশ্ন বলছে, ফুল ফোটার হরমোন কি নামে পরিচিত? ফ্লোরিজেন, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। তো যেহেতু ফুল ফোটাচ্ছে, তো এই হরমোনটা ফ্লোরিজেন নামে পরিচিত। তো এটা বেসিক্যালি দিনের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে ফুল ফোটাতে হেল্প করে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলছে কৃত্রিম টিস্যু কালচারে শিকড় ও কাণ্ড তৈরি করতে কোন দুটো হরমোন একসাথে ব্যবহার করা হয়? কৃত্রিমভাবে টিস্যু কালচারে উদ্ভিদের শিকড় আর কাণ্ড এই দুটো জিনিস তৈরি করতে কোন দুটো হরমোন একসাথে ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, ABA, ইথিলিন, অক্সিন নাকি ABA, সাইটোকাইনিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অক্সিন আর সাইটোকাইনিন। এদের যে রেশিওটা, এই রেশিওটার ওপরই কিন্তু ভিত্তি করে শিকড় আর কাণ্ডটা তৈরি করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন বলেছে, উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়, ঠিক আছে, এর জন্য দায়ী। তো কোন হরমোনটার জন্য উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়? সাইটোকাইনিন, জিবরেলিন, অক্সিন, ABA? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন। ঠিক আছে। ফল অকালে ঝরে যাওয়া আটকায় কোন হরমোন? ফল যাতে অকালে না ঝরে যায়, তো সেটাকে কোন হরমোন আটকায়? ইথিলিন, অক্সিন, ABA, জিবরেলিন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন, অপশন সি। নেক্সট প্রশ্ন, বীজের সুপ্ত দশা বজায় রাখে কোন হরমোন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা জানি সাধারণত বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, কিন্তু এখানে বলে রেখেছে বজায় রাখে, মানে কন্টিনিউ রাখে। কোন হরমোন? জিবরেলিন, সাইটোকাইনিন, ABA নাকি অক্সিন? কোন
কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে ABA মানে অ্যাবসিসিক অ্যাসিড, অপশান সি। তো এ কিন্তু প্রতিকূল অবস্থায় আর কি বীজকে ঘুম পাড়িয়ে রাখে, ঠিক আছে, মানে সুপ্ত দশাটাকে বজায় রাখে। নেক্সট প্রশ্ন, বামন গাছকে লম্বা করতে কোন হরমোন স্প্রে করা হয়? যেই গাছগুলো ছোট ছোট হয় তো তাদেরকে কি করা হয় না, স্প্রে করে লম্বা করা হয়। তো কোন হরমোনটা এর জন্য দায়ী? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এবার তোমাদের মনে হতে পারে যে লম্বা করছে মানে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাচ্ছে সেই জন্য অক্সিন, বাট না, অক্সিন হবে না, এখানে অ্যান্সার হয়ে যাবে জিব্রেলিন। বেসিক্যালি GA3 এখানে ইউজ করা হয় কোন কোন গাছে? তোমার ধান, ভুট্টা, এদের ক্ষেত্রে এই জিব্রেলিন হরমোনটাকে স্প্রে করানো হয়। বোঝা গেল? তো এই ছিল আজকের উদ্ভিদ হরমোন থেকে কিছু প্রশ্ন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষাতে আর কি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো সব পরীক্ষারই প্রশ্ন আজকে আমি আলোচনা করলাম। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে, যদি ক্লাসটা দেখে তোমরা একটুখানিও যদি উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।